আজকে আমি একটা বাঁধাকপি চচ্চড়ি করবো। ওর জন্য এই বাঁধাকপি দিয়েছে, কত বড় বাঁধাকপি একটা ভারী আছে, কাটছি। ভাগ করে নিলাম।
সিমটাকে কেটে নিলাম, আলু কাটা হয়ে গেছে। এবার এই সিম কাটছি। সিমটাকে কেটে নিয়ে এক এক করে দেব সবজিগুলো, এবার মিক্স করব। দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমি সিম কাটছি। সিমটা কেটে নিচ্ছি। যে যেরকম যা সবজি দিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে সিম কাটা হয়ে গেছে। আর এদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, দেখো এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি। মটরশুঁটিগুলো দিয়ে দেব, একটু ডিম কড়াই দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্ট আসে। কীভাবে তাতে খেতে ভালো লাগে। বেশি নয়, 2-4টে দিচ্ছি। চারটেই দেবো গুনে গুনে, ব্যাস। দিলাম। আর এদিকে এই টমেটো নিয়েছি, টমেটোটা খারাপ হয়ে যাচ্ছিল, টমেটোটাও কেটে নিচ্ছি। নিয়ে সব রেডি করে নিলাম। এই যে টমেটো কাটা হয়ে গেল, ব্যাস। আলু কাটা হয়ে গেছে, আর একটা আলু দিলে ভালো হয়। একটা আলু নিয়ে এই আর একটা আলু নিয়ে নিলাম। দুবেলা হবে। এই আলু কাটা হয়ে গেলে একটু আদা, এবার আদাটাকে বাটতে হবে। একটু আদা নিয়ে নিলাম, আদাটাকে কেটে নিচ্ছি। আদা কাটা হয়ে গেছে, ব্যাস। এবারে উঠতে হবে। এই আমার বাঁধাকপি অলরেডি কাটাও হয়ে গেছে, দেখছো সব সবজি টবজি রেডি একদম, কোনো কথা হবে না। আর এইদিকে মটরশুঁটিও রেডি হয়ে গেছে, ব্যাস। এদিকে আদা টমেটো সব কাটা হয়ে গেছে। এবার উঠবো, রান্নার কাছে যাব। এবারে জল দিয়ে বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে এই মটরশুঁটিগুলো ধুয়ে নেব। মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এই যে ভাজা হচ্ছে মাছ। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি সব দিয়ে দেবো মশলাগুলো। প্রথমে আমরা শুকনো লঙ্কা দিলাম, দেওয়ার পরে আমরা তেজপাতা দিয়ে দিলাম, এবার জিরে, তারপরে আস্তে আস্তে একটু কালো জিরেও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু যে আদা রসুন ছিল, আদা রসুনের পেস্ট মানে কুচো করে নিয়েছিলাম, সেইটাও দিয়ে দিলাম। তারপরে এদিকে আমাদের গোলমরিচ আর একটু এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে টমেটোগুলো আবার দিয়ে দিলাম।
এবার স্লো ফ্লেমে ভালো করে নেড়ে নিলাম। এটা একটু হয়ে গেছে মোটামুটি। এবার যে সবজিগুলো কেটেছিলাম সবজিগুলো দেবো, শিম, আলু সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে গুঁড়ো লঙ্কা অল্প করে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ যতটা লাগবে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এই যে কুচানো বাঁধাকপিগুলো সব দিয়ে দিচ্ছি এখন কড়ার মধ্যে, যা ছিল টোটাল সবই দিয়ে দেবো আস্তে আস্তে একে একে ফরফর করে ধাপে ধাপে দিয়ে দিলাম। মোটামুটি আমার প্রায় দিয়ে দেওয়া হচ্ছে। এবারে এই যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। এবারে এর ওপরে আমি থালাটা ঢাকা দিয়ে দিলাম। এই যে হয়ে এসছে, এবার নামিয়ে নেব। একটু ঘি ছড়িয়ে দেবো, এই যে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে একটু ঘি দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে এই যে বাঁধাকপির চচ্চড়ি। ঠিক আছে, একদম রেডি, ফাটাফাটি রেডি পরিবেশনের জন্য, পুরো ওকে। যে রেডি চলে এসো।